গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলেই তোমরা ভীষণই ভালো আছো। আমরাও কিন্তু খুবই ভালো আছি। এখন হয়তো প্রায় বাজে সকাল 8টা, আর এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। সকাল আজকে কিন্তু রান্নাঘর থেকেই শুরু করলাম ভিডিওটা। তো এই দেখো, এখানে কিন্তু আমি এই যে চালের গুঁড়া করে রেখেছিলাম, সেটা দিয়ে আর কি চাপড়ি বানাচ্ছি। তো এইখানে দেখো একটা একটা করে বানাচ্ছি আর সবাইকে দিচ্ছি। আর এইসব না কিন্তু একটু গরম গরম খেতেই বেশ ভালো লাগে। তো এই কড়াইটাতে দিয়েছি, এই কড়াইটাতে কিন্তু বেশ ভালো উঠে যায়। তো তাওয়াতে দিয়েছিলাম, আগের বার যখন বানিয়েছিলাম তখন না তাওয়াতে দিয়েছিলাম। তাওয়াতে দেওয়ার পর দেখি আর তাওয়ার থেকে আর উঠতেই চায় না। তারপরে যেটাতে দিয়েছি মানে কড়াইটাতে দিয়েছি, তখন দিকে খুব সুন্দর করে আবার উঠে গেছিলো। তো সেই কারণে আজকে সেই কড়াইতেই নিয়েছি, আজকে আর তাওয়াতে নিইনি। আর লোহার কড়াই না, সেই কারণে হয়তো বেশ ভালো করেই উঠে যায়, কিছু লেগে ধরে না। একদম ননস্টিক কড়াইয়ের মতোই কিন্তু এটা। যাই হোক, কড়াইটা মাজতেও কিন্তু তেমন একটা কষ্ট হয় না, আমার তো বেশ ভালোই লাগে। এখন যাই রান্না করি তোমরা দেখতে পারো, আমি এই কড়াইতেই রান্না করি। আর মাম্মার শরীরটা না আজকে তেমন একটা ভালো না। ও বসে রয়েছে যে ওর দাদুভাইয়ের কোলে, ও তো একদমই আজকে কেমন পিছু ছাড়বে না, এমনি ছাড়ে না, আজকে তো আরোই ছাড়বে না। তো এদিকে অনেক বলে বলে আর কি ওর ঠামির কাছে দিয়েছি, আর এইদিকে আমার মানে সমস্ত চাপড়িগুলো ভেজে নিয়েছি। আর এইদিকে না চা বানিয়ে নিলাম, এটা না চা দিয়ে খেতে বেশ ভালোই লাগে। আর মা আবার দুধের সর উঠিয়ে রেখেছিল, তো সেটা দিয়ে আমি খাবো, মাও একটু নিয়েছে। তো এই দেখো, এখানে আমারটাও রেডি। আর এইদিকে দেখো, মা বাইরে থেকেই কত রকমের শাক রেখেছে। আজকে মা বলছিল সমস্ত শাক মিক্স করেই বানাবে। আর পালং শাকও রেখেছে। পালং শাকটা না আমার খালি খেতে ভালো লাগে না, তো সব শাকের সাথে মিক্স করে বানালে বেশ ভালোই লাগে। আর ওইদিকে অল্প একটু সিমও রেখেছে। আর সিম দেখে মাম্মা বসে পড়েছে, ওখানে সিমগুলো ছুলছে। ও তো ভাবছে সেগুলো মটরশুঁটি, তো এই ভেবে ভেবে কয়েকটা সিম ও ছিঁড়ে ফেলেছে। তো আমিও সকালে খেয়ে নিয়েছি, খেয়ে দিয়ে এই যে বাসন মাজতে এসেছি, আমার মাম্মামও চলে এসেছে। এখন আর আমার পিছু ছাড়বে না ও। তো এইদিকে না আমি যে এই যে চা খেয়েছি, সেই চায়ের আর কি পাতাগুলো, সেগুলোই দেখো আমি যে ফুল গাছের টবে দিয়ে দিচ্ছি। ভালো করে ধুয়ে নিয়েছি, যেহেতু ওখানে চিনি দেওয়া থাকে, তো তার জন্য ভালো করে ধুয়েই যখন দেখো সবগুলোতেই দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি কয়েকদিন থেকে দিচ্ছি, তো সার পাওয়া যাবে হয়তো, সেই কারণে আর কি দিচ্ছি, যেহেতু আমি আলাদা করে কিছু দিই না। তো দেখো, এখানে কিন্তু আমার সমস্ত কাজ দেওয়া হয়ে গেছে। তারপরে যেখানে বসে পড়েছি বাসনগুলো মাজতে। ওইদিকে মা বাবা মাম্মামকে যে কতবার টানছে যে চলে আসো, সে কি আর যাবে? সে তো আর যাবেই না, আমার পিছু পিছুই থাকবে। আজকে সারাটা দিনই আমার পিছু আর ছাড়বে না। তো এখানে কলপারে এসেছি বাসনগুলো মাজতে, ও সঙ্গে সঙ্গে চলে এসেছে আর আমার সাথেই রয়েছে। এখন না আর সেই এক রাত না ঘুমালে মাথাও ঘোরায় না, আর শরীরও খারাপ লাগে না। এমন অনেক দিন চলে গেছে আমি মা হওয়ার পর যে রাত্রে আমি ঘুমাইনি। তো মাম্মা যখনই শরীর খারাপ থাকে, ও রাত্রে ভোরে ঘুমায় না, আর দোলনাতেই থাকে। আমার তো সেই দোলনাতেই ওকে ধাক্কাতে হয়, ও তো ঘুমাতে চায় না। তো সেই দোলনার থেকে যদি বিছানায় আনি, আবারও উঠে পড়ে, তো সেখানে আর কি বসে বসে ওকে ধাক্কাতে হয়। একটা বাচ্চাকে পৃথিবীতে আনতে যতটা কষ্ট হয়, অতটাই কষ্ট হয় তাকে ছোটোর থেকে বড় করা। আগে বুঝতে পারতাম না যে মারা যে এত কষ্ট সহ্য করতে পারে। আমি নিজে মা হওয়ার পর বুঝতে পারছি যে মা যে কত কষ্ট সহ্য করতে পারে। তো যাই হোক, এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বাসন মাজাও হয়ে গেছে। তো বাসনগুলো ধুয়ে রেখে চলে আসলাম আবার এই যে কলপাটের এই সাইডটাতে। আর এইদিকে দেখো রোদ্দুতে দিয়ে রেখেছিল মা হর্তুকি আর কচু কেটে রেখে দিয়েছিল। তো সেই সব আর কি রোদ্দুতে আবার এনে দিলাম। কচুগুলো সেই ওদিন যে কেটেছিল সেই কচুটা না মা একদম পোলে রেখে দিয়েছিল, সেটা না আমার ভাজা খেতে ভালো লাগে। তো একটু রোদ্দুতে দিয়ে রেখেছি, সেটা হালকা একটু ধুয়ে তারপর ভাজবো। তো এখন তো শুকায়নি, তো তার কয়েকদিন রোদ্দুতে আরও দিতে হবে।
আর এইদিকে না আমি এই যে বিলেতি ধনে পাতা থাকে না, সেটা একটা গাছ লাগিয়ে দিলাম। মা পেছন থেকে এনেছে, তো পাতাগুলো কেটে নিয়েছে। আর এইদিকে আমি যে নিচের গোড়াটা সেটা আর কি যে আমাদের এই ফুল গাছের সামনেই লাগিয়ে দিলাম। এখানে সকাল থেকেই বেশ ভালো রৌদ্র পায়, তো তার জন্য এখানটাতেই দিয়ে দিলাম। জানি না কি হবে কি না, দেখা যাক। আর এইদিকে দেখো আজকে কিন্তু মাসি এসেছে, আমার মামা শ্বশুর মাসির জন্য সুপারি পাঠিয়েছে, সেই সুপারিটাই নিতে এসেছে। তো মাসি না আজকে আর থাকেনি, মাসি বললো ঘরে গিয়ে নাকি আবার রান্না বান্না সারতে হবে, তো ওই কারণে তাড়াতাড়ি করে চলে গিয়েছিল। আর ওইদিকে মা আমাকে সমস্ত সবজি কেটে দিয়েছিল, আর আমি এইদিকে দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এইখানে দেখো শাক বানাবো, শাকটা বসিয়ে দিয়ে এখানে যে বেগুন আর আলুর মধ্যে হলুদ লবণ মেখে রাখলাম, এটাই আর কি ভাজবো। আর আজকে না মোটা বেগুন ছিল না, চেকন বেগুনই ভাজবো। আর এদিকে দেখো এই মাছগুলো রাখা হয়েছে, তো আজকে আবার সুর দিয়ে আর আদি আমাদের ঘরেই খাবে, তো তাড়াতাড়ি করেই রান্না বসিয়ে দিয়েছি। তো এইদিকে দেখো এই ছোটো বেগুন ছিল, সেই ছোটো বেগুনই তার জন্য ভেজে নিচ্ছি, কারণ আদিও বেগুন ভাজা খেতে ভালোবাসে। আর আমি আজকের কী দিয়ে খাবো, তো সেই কারণে আর কি বেগুন ভাজা আর আলু ভাজাই করলাম আমার জন্য। তো এইদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়ে আমি এখানে মশলাটাও করে নিচ্ছি। পাটাতে মশলাটা বাটলে কিন্তু বেশ ভালো, মশলাটা একদম মিহি হয়ে যায়, কিন্তু মিক্সিতে দিলে তেমন একটা ভালো হয় না। আমাদের ঘরে খুব কমই হয়, যেটা আমি যেই দিন আর কি মিক্সিতে করি আমার একদমই ইচ্ছে হচ্ছে না, তো সেই দিনে আর কি মিক্সিতে করে নিই। আর মা বাড়িতে থাকলে তো সে পাটাতেই করতে হয়, কারণ মা বলতে থাকে যে পাটাতেই করে নিই। আমার যেদিন ইচ্ছে না করে মাই করে দেয়, আর করতে দিই না, বেশিরভাগ আমি মশলাটা বেটে নিই। তো এদিকে দেখো আমার কিন্তু মশলাটা বাটা হয়ে গেছে, এখানে লঙ্কা আর জিরে বেটে নিয়েছি। তো এটা হলো মাছের ঝোলের জন্য, সেখানে লঙ্কায় বেটে নিয়েছি, লঙ্কা আর জিরের গুঁড়ো আছে, কিন্তু তাও জিরে দিয়ে মানে জিরে যেগুলো আস্ত জিরে সেই জিরেটাই বেটে নিয়েছি। আর এর মধ্যে মশলা বাটতে বাটতে কিন্তু আমার বেগুন ভাজিগুলোও হয়ে গেছে, তো বেগুন ভাজিগুলো নামিয়ে নিচ্ছি। শাকটাও হয়ে গিয়েছিল। তো এইখানে আমার ভাজাগুলো হয়ে গেছে, আর এখন এই যে ডাল সোমবার দেবো, সমস্ত ফোড়ন দিয়ে দিয়েছি। এখন এই যে ডালটাও সোমবার দিয়ে দিলাম। আজকে না মুগের ডাল করছি, মুগের ডালের সাথে আবার ডাঁটা দেবো, আমাদের যে পেছনে ডাঁটা গাছগুলো হয়েছে সেই ডাঁটাগুলো দেবো। আর কয়েকটা সিম দিয়ে দিয়েছি। মা বাবা দুইজনেই না সিম খেতে ভালোবাসে, ডালে বা তরকারিতে হোক। আমার আবার তেমন একটা পছন্দ না, কিন্তু পছন্দ না হলেও আমি খাই। আর ডালটা সোমবার দেওয়ার পর কিন্তু আমি চাটনি করেছি, কামাঙ্গার চাটনি করেছি, আর তারপর করেছিলাম মাছের ঝোল। সেটা রান্না শেয়ার করা হয়নি, কারণ মাম্মা ওইদিকে খুব কান্নাকাটি করছিল, এইসব আর তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না। তো চলো আজকে ভিডিওটাও এখানে এন্ড করলাম। আজকের জন্য টাটা, রাধে রাধে, সবাই খুব ভালো থেকো আর একটু সাপোর্ট করো আমায়। বা